বিষধর সাপ রাসেল ভাইপারের আতঙ্কে দিন কাটাচ্ছেন দ্বীপ জেলা ভোলার জেলে ও দিনমজুররা। বিভিন্ন স্থানে রাসেল ভাইপার ধরা পড়ায় চরাঞ্চলের মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। তবে বন বিভাগ বলছে শীত এলেই চলে যাবে রাসেল ভাইপার। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ বন বিভাগের। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ভিডিও চিত্র নিয়ে লাইলা নওশিনের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের পর থেকেই ভোলার বিভিন্ন উপজেলায় দেখা মিলছে বিষধর রাসেলস ভাইপার সাপের। ভোলা সদরসহ জেলার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে 12টি রাসেলস ভাইপার পাওয়া গেছে। এর মধ্যে 11টি সাপকে মেরে ফেলেছে স্থানীয়রা। একটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। দৌলতখানে রাসেলস ভাইপার সাপের কামড়ে 3টি বিড়ালের মৃত্যু হয়েছে। ভোলায় প্রথম এই সাপের দেখা মেলে সদর উপজেলার ইলিশা ইউনিয়নে। পরবর্তীতে শিবপুর, বোরহানুদ্দিন, দৌলত খানের ভবানীপুর, লালমোহন, তজুমুদ্দিন, চরফ্যাশন ছাড়াও বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা ও উপকূলের চরফ্যাশন উপজেলায় রাসেলস ভাইপার দেখা যায়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন। এসব সাপ না মেরে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেছে বন বিভাগ। সাপের বসবাসগুলো সাধারণত নিম্নাঞ্চলে ওই সমস্ত গর্তগুলোতে থাকছিল। যেহেতু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, সাপগুলো উপরে চলে আসছে, মানুষের বসতবাড়িতে, ভিটায় বা আঙ্গিনায় এসব দেখা যাচ্ছে। তো এখন এই সাপটাকে সম্পূর্ণ এটা যেহেতু প্রতিবেশীর অংশ, এটাকে বিলুপ্ত করা যাবে না। এটা থেকে বাঁচতে হলে মানুষের সচেতন থাকতে হবে। আমরা জানি যে কার্বলিক অ্যাসিড মানুষ ব্যবহার করতে পারে বাড়ির আশেপাশে বা বাড়ি ঘরে, যাতে সাপ কার্বলিক থাকলে সাপ দূরে থাকবে। তো কার্বলিক অ্যাসিড ব্যবহার করলে সাপটা দূরে থাকবে। আর একটা প্রাণী আছে বেজি, এটা সাপে কন্ট্রোল করে। তো বেজি যদি সংরক্ষণ করে মানুষ যদি বেজিকে ডিস্টার্ব না করে, বংশবিস্তারে সহায়তা করে, তাহলে অটোমেটিক্যালি সাপ কন্ট্রোলে থাকবে। রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার উপর জোর দিয়েছে বন বিভাগ। লাইলা নওশিন, চ্যানেল আই।